আমরা মেয়ে মানুষ ভাই, একসাথে চলাফেরা করলে কোনো না কোনো জিনিস আমাদের ম্যাচিং করতেই হবে। তো আজকে ভাবি আর আমি সেম সেম জামা বানাবো, সেজন্য চলে গেলাম মার্কেটে। আর মার্কেটে যাওয়ার সময় সবাই মিলেই যেতে হলো, কারণ হচ্ছে যে বাবুদেরকে তো রেখে যাওয়ার কোনো জায়গা নেই। তো আমরা সবাই মিলেই চলে গেছিলাম। আর যেহেতু দিনটা ছিল বন্ধের দিন, ফ্রাইডে, তো সেই জন্য সবাই মিলেই গেলাম। আর আমার হাজব্যান্ড তো মাস্ট থাকবে, কারণ ওনাকে ছাড়া বিল পে করবে কে? তো আমার পকেট থেকে তো আমি বিল পে করব না, তাই ওনাকে সাথে করে নিয়ে গেছিলাম আমার এটিএম কার্ড। তো যাই হোক, চলে গেছিলাম ভাবি আর আমি সেম সেম জামা বানাবো এই জন্য। তো আমাদের জন্য নিচে ভাবিরা ওয়েট করতেছিল, আমরা একটু বের হইতে দেরি করে ফেলছি, কারণ বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের রেডি করানো, এইসব নিয়ে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে এই যে বাসা থেকে বের হলাম, বের হয়ে তবে আমার মনে মনে একটা প্ল্যান ছিল ভাবির আর আমার, যে আমরা সেম সেম দুলও কিনবো স্বর্ণের। তো গোল্ডের দোকানে গিয়ে দেখলাম যে গোল্ডে আগুন লাগিয়ে গেছে, মানে হচ্ছে যে এত এত দাম ভাই, 1,72,000 টাকা ছিল গোল্ডের দাম। তো কি আর করার, তারপর আর কেনা হলো না। ভাবি যা পছন্দ করে, আমি বললাম যে ওইগুলো আমারও আছে সেম। তো এত সেম কানের দুল কেনার তো কোনো মানেই হয় না। তো যাই হোক, ওইটা আমার মনে মনেই ছিল। তো তাই জন্য আমি এটা তারে বলি না, কারণ এটা বললে সে আর যাইতো না। তো যাই হোক, আমরা চলে গেলাম লিফটে ওঠার পরে ওইখান থেকে নামলাম। আর ভাবি আমাকে বলতেছিল যে এতক্ষণ লাগে, আর এই লেন্টিমেন্টি সব যাবে? আমি বললাম হ্যাঁ, না গেলে এদেরকে রাখবে। তারপর আমরা রওনা দিলাম। এর মাঝে হচ্ছে যে তার মেয়েও সাথে যাওয়ার কথা ছিল না, এখন তার মেয়েও অনেক কান্নাকাটি করছে, যার কারণে তার মেয়েকেও নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আরেকটা কথা কি ভাই, আপনার পিছনে যদি কোনো শত্রু বানাইতে চান, তাহলে আপনি ভালো কাজ করেন। কারো শত্রু বানাইতে হলে ঝগড়া করতে হয় না। আপনার ভালো কাজ, আপনার উন্নতি দেখলে আপনি আপনার শত্রুর অভাব হবে না। তো তারপরে আমরা চলে গেলাম একটু গোল্ডের দোকানে, গিয়ে দেখলাম গোল্ডেন প্রাইস কিরম টিরম হলো। তো ভাবি একটা দুল কিনলো, আর আমি একটা পার্টি বেনি চেন কিনছিলাম। তারপরে চলে গেলাম ভাবির জন্য কিছু লেস কিনতে, ভাবি কিছু জামার লেস কিনবে। আর আমারও একটা জামা, অনেক শখের একটা জামা, বলে না যে জামাটা অনেক শখের থাকে, সেই জামাগুলাই ছিঁড়ে যায়, না হয় নষ্ট হয়ে যায়। তো আমার একটা শখের জামা রিক্সায় বেজে একদম নষ্ট হয়ে গেছে। পরে ভাবি বুদ্ধি দিল যে লেস লাগাও। পরে লেস লাগাই দেখলাম যে অনেক ভালো হয়েছে। তারপর লেস টেস কিনে তারপর টেইলার্সে দিলাম, আর টেইলার্সে বললাম যে অনেক ভালো করে বানাবেন, একটু ঢিলাই বানাবেন, কারণ আমি এখন দিন দিন খালি মোটাই হচ্ছি, জানি না কোন পর্যায়ে যাই ঠিকই। যাই হোক, আপনারা দোয়া করেন আমার জন্য। আর এই তো আমার ড্রেসগুলো অবশেষে দিছে ঠিক 16-17 দিন পর, মানে এত দিন পর উনি আমার ড্রেসগুলো দিছে। আর এগুলো হচ্ছে এই বেগুনি ড্রেসটা ভাবি আর আমি সেম সেম বানাইছি। পরে অবশ্যই ব্লগ তো করব, আর ব্লগে থাকবে, এখন অবশ্য পরি নাই। তো আমার কাছে সব কিছু মিলিয়ে ভালোই লাগলো, আর ডিজাইনটাই ভালো হয়েছে। একটু শর্ট ফতুয়া টাইপের বানাইছি, আর আমি দুইটা বানাইছি। এই সাদাটা গছা আমার খুব ভালো লাগছিলো, সাদাটা আর ওই বেগুনিটা দুইটা মিক্স করে আমার কাছে খুবই ভালো লাগছে। আর ভাবিও বললো যে না, আপনার অনেক ভালো লাগবে। যাই হোক, এটা একটু পাম দিছে মনে হয়। তো আপনাদের কাছে আমার আজকে ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।